400 হিজরির পূর্বে মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না। 400 হিজরির পূর্বে মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না। মুসলিম ইতিহাসে মাযহাব বলে কিছু নাই। মাযহাব সৃষ্টি হয়েছে কখন জানেন? রাসূলের মৃত্যুর 400 বছর পরে এই মাযহাব আবিষ্কার হয়েছে পৃথিবীতে। 400 বছর পরে এটা কে আবিষ্কার করলো? এটা কোন শরীয়ত হয়? 4 মাযহাব তৈরি হলো কখন? 4 ইমামের কেউ জানে না যে আমাদের নামে মাযহাব তৈরি হয়েছে। মাযহাব তৈরি হয়েছে 400 হিজরির পরে। কত হিজরির পরে? আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি। হ্যাঁ, অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি। আমি জেনারেল শিক্ষিত মানুষ। প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স। কি মানুষ কোন মাযহাব অনুসরণ করবে না, এর কোনো দরকার নেই। মাযহাব হচ্ছে শুধু যে 4টে মাযহাব ছিল তা না, বহু মাযহাব ছিল। সুফিয়ান সাউরির মাযহাব ছিল, আব্দুর রহমান আল আউজাঈ ইমাম আউজাঈর মাযহাব ছিল, ইসহাক বিন রাহওয়ায়ের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন আব্বাসের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন মাসউদের মাযহাব ছিল, উবাই বিন কাবের মাযহাব ছিল। বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবি, বড় বড় ইমামদের মাযহাব ছিল। কিন্তু তেমন কারো মাযহাব টিকেনি। মাত্র 4টে মাযহাব টিকেছে, একটা হানাফি, একটা শাফি, একটা হাম্বলি, একটা মালিকি। মাযহাব মানে হচ্ছে চলার পথ, চলার রাস্তা। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয়। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয়? ঠিক নয়। কিভাবে বুঝতে হবে? মাযহাব অনুযায়ী বুঝতে হবে। হয় আপনি হানাফি মাযহাবের থ্রু দিয়ে কোরআন এবং হাদিস বুঝেন। মাযহাবকে ইংরেজিতে বলা হয় স্কুল অফ থট, চিন্তার স্কুল। তো কোরআন এবং হাদিস বুঝবেন কোন স্কুল অফ থট দিয়ে? হানাফি স্কুল অফ থট দিয়ে, হাম্বলি স্কুল অফ থট দিয়ে, মালিকি স্কুল অফ থট দিয়ে, শাফি স্কুল অফ থট দিয়ে। যে 4টে মাযহাব ছিল তা নয়, বহু মাযহাব ছিল। সুফিয়ান সাউরির মাযহাব ছিল, আব্দুর রহমান আল আউজাঈ ইমাম আউজাঈর মাযহাব ছিল, ইসহাক বিন রাহওয়ায়ের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন আব্বাসের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন মাসউদের মাযহাব ছিল, উবাই বিন কাবের মাযহাব ছিল। বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবি, বড় বড় ইমামদের মাযহাব ছিল।